আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মামা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। মামার নামটা? আমার নাম মোহাম্মদ সাদ্দাম। মামা, আজকে একটা প্রশ্ন নিয়ে আসলাম। ড্রাইভারদের জীবনে কষ্টের কষ্টের কিছু কথা আমাদের একটু বলতেন দর্শকদের। একটা ঘটনা বলি। আজ থেকে আরো 7-8 বছর আগে আমি যখন বিয়ে করার জন্য আমার বাপ মায়ের মেয়ে দেখে, মেয়ের বাড়িতে গেলাম। মেয়ে পছন্দ হয়েছে, তারাও পছন্দ করছে। জিজ্ঞাসা করলো ছেলে কি করে? ছেলে ড্রাইভার। হ্যাঁ, ড্রাইভার। বাবার এখানে ড্রাইভার মানে কি খারাপ? ড্রাইভার মানে কি খারাপ? মানে এমন ভাবে কথা করি যে ড্রাইভার মানেই খারাপ। ড্রাইভারের কাছে মায়া দিব না কেন? কেন ড্রাইভারের কাছে মায়া দিব না? ড্রাইভার ছাড়া অন্য অন্য সেক্টরের মানুষজন কি খারাপ নাই? তারা কি খারাপ রাস্তায় চলে না? তারা খারাপ কাজ করে না? তারা নেশাগ্রস্ত আছে না? তারা জুয়ারও আছে না? তারা 4টা-5টা বিয়ে করে না? কিন্তু ড্রাইভারদের ক্ষেত্রে এরকম কেন? সব ড্রাইভার ভালো না, সব ড্রাইভার স্টাফ খারাপও না। 5টা নম্বর যেরকম এক সমান না, সবাই একরকম না। তো আমি গেলাম, মেয়ের বাড়িতে গেলাম, আমার প্রশ্ন করতেছে আমি কি গাড়ি চালাই, কতদিন ধরে গাড়ি চালাই, আমি কি বিড়ি সিগারেট খাই কিনা, আমার লাইসেন্স। জানেন আমি চাকরি ইন্টারভিউ দিতে গেছি। চাকরি যদি করি, যাই হোক, ওনার ছিল তো কোম্পানি ফোন দিছিল, জন্য মাঝখানে কাইটা গেল। তো সর্বোপরি এক কথা হইলো, আমাদের ড্রাইভার স্টাফ, পরিবহন জগতের লোকজনদের, মানুষ মন্ত্রিকা সবার কথা বলবো না, মানে 90% লোকে আমাদের খারাপ জানে। 90% লোকে আমাদের খারাপ জানে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আসলে আপনারা সবাই খারাপ রাখবেন, সবাই কিন্তু খারাপ। এই দুনিয়াতে আমাদের চাইতে বেশি খারাপ লোক আছে। মানে আমাদের ড্রাইভার স্টাফ হইলেই, বিশেষ করে মেয়ে মানুষ, মহিলা মানুষ মনে করে কি তারা আসলেই খারাপ। কোন দিকটা খারাপ? কিসের দিকটা খারাপ আমরা বলেন? বিয়ে শাদীর ব্যাপারেও মানুষ আমাদের ঠিক জানি না। বিয়ে করতে গেলেও ড্রাইভার স্টাফ, মানে মোটর জগতের লোক, এই ড্রাইভার খাইছে, এই ড্রাইভাররা ভালো, ড্রাইভাররা ভালো না, নেশা করে। কিন্তু সব ড্রাইভার তারা এক না, হাতে 5টা আঙুল যদি সমান হইতো। নেশা কি শুধু ড্রাইভারই করে? অন্যান্য সেক্টরের লোকজন করে না? এর চেয়ে বেশি নেশা করে। বর্তমান যুগের বহুত ভালো সেক্টরের লোকজন এখন নেশা করে। আর এই নেশা দ্রব্য, মানে নেশাগ্রস্তদের ভালো করার লক্ষ্যে সরকার অনেক ধরনের ব্যবস্থাও করছে, কারণ যাদের দিয়ে নেশা ফিরান সম্ভব তারাই নেশা করে। এই যে আমরা ধরেন আজকে গাড়ি নিয়ে বেরোইছি, এটা তো 5 পাট্টারের জিনিস, ঠিক না? এটা রাস্তায় ভালো মন্দ হইতেই পারে। ধরেন আমি এখান থেকে ঢাকা রওনা দিলাম, ঢাকার কোনো একটা জায়গায় গাড়িটা নষ্ট হয়ে গেল, বা একটা চাক্কা পাংচার হয়ে যেতে পারে, বা আপনার ইঞ্জিনে একটু সমস্যা দিতে পারে, গাড়িটা দাঁড়াই গেল। দৌড়ে কি করলো? সার্জেন্ট আসলো, পুলিশ আসলো, ড্রাইভার সব কাগজ দেন। আমার যে কি হয়েছে, ভালো মন্দ সুবিধা অসুবিধা, তারা কোনো এগুলা জিজ্ঞাসা করার আগে হলো ড্রাইভার সব আপনার লাইসেন্স আর কাগজ দেন। এখন হয়তো ঢাকা শহর হাতে গোনায় কিছু সংখ্যক কিছু প্রশাসন আছে, তারা হয়তো জিজ্ঞাসা করে যে ড্রাইভার সাহেব আপনার কি হয়েছে। প্রশাসন আছে, তারা হয়তো জিজ্ঞাসা করে যে ড্রাইভার সাহেব আপনার কি হয়েছে। আর শতকরা 90% পুলিশ প্রশাসন আইসা কি করে? ড্রাইভার সাহেব আপনার কাগজটা দেন। মানে আমার গাড়ি ডিস্টার্ব হইলো, উনি এসে আমার হেল্প না কইরা আমার সর্বপ্রথম গাড়ির কাগজ দেন। আচ্ছা, আমি ওখানে কি আমার অপরাধ কি? রোডে চললে গাড়ি ডিস্টার্ব হইতেই পারে, চাক্কা পাংচার হইতেই পারে, এগুলোর সাথে আমার সাথে কতটুকু লেনদেন? অল্প কিছু। হয়তো চাক্কাটা হয়তো 1 মাস আগে পাল্টানোর কথা, মালিক একটু দুর্বল হওয়ার কারণে, বা মালিকের একটু কিস্তিতে হয়তো সমস্যা, একটু
চাপাচাপির কারণে হয়তো 1 সপ্তাহ পরে মালিক পাল্টাই দিল, বা হয়তো আপনার অনেক সময় নতুন চাকা বাস্ট হয়ে যায়। নতুন চাকা বাস্ট হইতে পারে না, তার কাটা ঢুকতে পারে না। তাই পুলিশ প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন বাইরেও আইসা অনেক সময় আমাদের বিরক্ত করে। আমার কুচ্চামরা টোল পার হয়েছি মতন সার্জেন আমার সিঙ্গেল দিল, দেখো সব গাড়ি চাপাইলাম। আমার তো নতুন গাড়ি, সুপার, ঢাকা শরীয়তপুর সুপার, নতুন গাড়ি। এই রোডের যত সুপার গাড়ি আছে সব কাগজ নিয়ে আসেন, লাইসেন্স নিয়ে আসেন। আমি কাগজ নিয়ে গেলাম, আমার কাগজ ঠিক আছে, লাইসেন্সও ঠিক আছে। লাইসেন্সে কি সমস্যা? লাইসেন্সের সমস্যা হলো লাইসেন্সটা হলো হালকা। হালকা কিরকম? আমি লাইসেন্স করছি, রিনিউ করাইতে দিছি করোনার 6 মাস আগে। করোনা গেছে আজকে কয় বছর? রিনিউ করাইতে দিছি করোনার 6 মাস আগে, করোনা গেছে আজকে কয় বছর, কিন্তু আমার লাইসেন্স রিনিউ করাই দেয় নাই। এই যে সরকার আমার লাইসেন্স রিনিউ করাই দিল না, এই ব্যর্থতা কার? আমার? এই দায়ভার কে নিব? আমি নিব কেন? আমি তো সরকারে টাকা দিছি, বিআইটিতে এখনো যাতায়াত করতেছে। আমি মনে হয় 20 বার বিআইটিতে যাই, আমি 2 মাস 3 মাস আমার ডেট বাড়াই দিতেছে, গেলেই ডেট বাড়াই দেয়। আজকে আমার লাইসেন্স তো হালকা থাকার কথা না, আমি এখন ভারী লাইসেন্স কইরাও ভারী লাইসেন্স এখন পাওয়ার কথা আমার। এই যে আমার সময়গুলা গেল, আমি দৌড়ে এলাম, আমি টাকা খরচ করলাম, আমার সময় নষ্ট করলাম। তারপরও মিডিয়াম লাইসেন্স দিয়েও বড় গাড়ি চালানোর অনুমতি সরকার দিছে কিনা আমি অশিক্ষিত মানুষ, অতটুকু জানি না, কিন্তু আমি কি করব? আমি গাড়ি চালানো শিখছি বড় গাড়ি দিয়া, বড় গাড়িতে হেল্পারি করছি, বড় গাড়িতে ড্রাইভার হয়েছি, বড় গাড়িতে লাইসেন্স পেয়েছি, আজকে গাড়ি চালাইতেছি। তো আমার লাইসেন্সটা কি হালকা? সে বলতেছে 5,000 টাকার মামলা দিবে। দেন আপনি 5,000 টাকার মামলা, কিন্তু 5,000 টাকার মামলা দেওয়া এক কথা, আর 5,000 টাকার মামলার ভয় দেখানোর আরেক কথা। সে আমার 5,000 টাকার মামলার ভয় দেখাইয়া আমি এক পর্যায়ে উত্তেজিত হয়েছি যে আমার অপরাধ কি স্যার, যে আমার 5,000 টাকার মামলা দিবেন কেন? আমার অপরাধ কি? সরকার ব্যর্থ, আমি তো না। আমি করোনারও 6 মাস আগে আপনার লাইসেন্স রিনিউ করাই দিচ্ছি। ওটা যদি আমার রিনিউ করাই তখন দিতেন, আমি এখন আবার রিনিউর সময় হয়ে গেছে, আমি রিনিউ করাইতে দিতাম, আজকে আমি বাড়ি লাইসেন্স পাইতাম। কিন্তু এখন তো আমি ব্যর্থ না, সরকার ব্যর্থ। আপনি আমার মামলা দিবেন কেন? যার কারণে তার সাথে আমাদের তর্ক বিতর্ক হওয়ার কারণে সর্বশেষ আমার থেকে 500 টাকা চা নাস্তা খাইতে রাখছে। সে যে আমার 500 টাকা চা নাস্তা খাইতে কি 500 টাকা লাগে? এই যে বাংলাদেশে আমাদের কিছু সংখ্যক পুলিশ, বর্তমানে ড্রাইভার স্টাফের পরিস্থিতি জানেন আপনারা? ড্রাইভার স্টাফের সংসার কিভাবে চলে বলতে পারেন? কয় টাকা কামায় একটা ড্রাইভার স্টাফ? কিভাবে তার সংসার চলে? তো কথা বললে এরকম অনেক কথাই বলা যাবে। ঠিক আছে ভাই, তো গরিব মানুষ, বড় অশিক্ষিত মানুষ, আমার কথায় কোনো জায়গায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। দয়া কইরা মানে ড্রাইভার স্টাফদের একটু ভালোবাসা দিবেন। দয়া কইরা মানে ড্রাইভার স্টাফদের একটু ভালোবাসা দিবেন। এটা আমি আমজনতার কাছে, আমাদের যাত্রী ভাইদের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছেও আমি অনুরোধ করছি, একটু ভালোবাসা দিবেন। মানুষ মাত্র ভুল থাকতেই পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।